আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর 4 শিশু হত্যা মামলার রায় ঘোষণা। 3 জনের ফাঁসি, 2 জনের 7 বছর করে কারাদণ্ড এবং 3 জনকে খালাস। মৌলভীবাজারে কাওয়া থেকে হাওড়ে পানি বেড়ে 8টি ইউনিয়ন প্লাবিত। জনদুর্ভোগ চরমে, দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি ত্রাণ বিতরণ করেছে চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট। প্রতিষ্ঠার 17 বছর পর বিয়ানীবাজার পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নীত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দেশের যে কোনো দুর্যোগে সরকারের পাশাপাশি প্রবাসীদের অবদান প্রশংসনীয়। গৌরীপুর উন্নয়ন সংস্থার ত্রাণ অর্থ বিতরণ অনুষ্ঠানে মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। এবং সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতার মাধ্যমে সমাজের মধ্যে আলো ছড়িয়ে দিয়ে সকলের অনুকরণীয় হয়ে আছেন আব্দুর রহমান। প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় বক্তাদের অভিমত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর 4 শিশু হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালে 3 জনের ফাঁসি, 2 জনের 7 বছর করে কারাদণ্ড এবং 3 জনকে খালাস দেওয়া হয়েছে। মূল পরিকল্পনাকারীর বেকসুর খালাসে অসন্তোষ প্রকাশ করেছে বাদী পক্ষের আইনজীবী ও শিশুদের অভিভাবকরা। সিলেট থেকে রুহিন আহমদের ক্যামেরায় বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে। গত বছরের 12 ফেব্রুয়ারি খেলা করতে গিয়ে নিখোঁজ হয় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের 4 শিশু। নিখোঁজের 5 দিন পর পার্শ্ববর্তী ইছাবিল নামক স্থান থেকে পুলিশ মাটিচাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। মামলা হলে পুলিশ গ্রেপ্তার করে গ্রামের পঞ্চায়েতের প্রধান আব্দুল আলী বাগাল ও তার 2 ছেলে সহ 6 জনকে। আব্দুল আলীর 2 ছেলে রুবেল মিয়া, জুয়েল মিয়া এবং আরজু মিয়া ও শাহেদ মিয়া এই হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার পর বুধবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে 3 জনের ফাঁসি, 2 জনের 7 বছর করে কারাদণ্ড এবং 3 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 4টা শিশুকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল এবং এই হত্যা করার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি 52 জন সাক্ষী দিয়ে এই মামলাটাকে সুস্পষ্ট প্রমাণ করতে সক্ষম হয়েছি। সুন্দ্রাটিকি গ্রামের 2 পঞ্চায়েত আব্দাল মিয়া তালুকদার ও আব্দুল আলী বাগালের মধ্যে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আসামিরা স্বীকারোক্তি দিয়েছে। এই সমস্ত কিছু ঘটনাটাই মামলার তদন্তটাই এখান থেকে বেরিয়ে আসছে। এই পরিকল্পনার সাথে তারাই বলেছে 20-25 দিন আগে এই বাগালের আব্দুল আলীর নেতৃত্বে বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরে এই সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন রুবেল মিয়া, আরজু মিয়া ও উস্তার আলী। এর মধ্যে উস্তার আলী পলাতক রয়েছেন। এই মামলার প্রধান আসামি বাচ্চু মিয়া রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আগেই নিহত হয়েছেন। এদিকে নিহত স্বজনদের মতে এই হত্যাকাণ্ডের মূল হোতা আব্দুল আলী আদালত থেকে তার বেকসুর খালাসে অসন্তোষ প্রকাশ করেন। দেখা যায় প্রধান আসামি হলো আব্দুল আলী বাগাল। হুকুম দিয়া মারাইছে এবং তার ফুলানিতে স্বীকারোক্তি করছে, সাহেদে বস্তা বার হয়ে দিছে। এরা দেখা যায় খালাস পায়, আব্দুল আলী বাগাল খালাস পাইলাই। আমরা এই মামলায় আমরা সন্তুষ্ট নয়, আমরা উর্দু আদালতে দেখবো আমরা বিচার পাই আমরা। আর আসামি পক্ষের আইনজীবীরা জানান এই মামলার রায়ে তারা সন্তুষ্ট নয়। উচ্চ আদালতে আপিল করার কথাও জানালেন তারা। আমরা মহামান্য আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব এবং আমি বিশ্বাস করি এই আপিলে আমার আসামি বেকসুর খালাস পাবে। চলতি বছরের 15 মার্চ মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে মামলার 57 জন সাক্ষীর মধ্যে 52 জনের সাক্ষ্য নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। হ্যাপাটাইটিসকে জানুন এবং এর প্রতিরোধ গড়ে তুলুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে পালিত হয়েছে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস। আল হারামাইন হাসপাতালের উদ্যোগে এ উপলক্ষে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে বের করা হয় র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের হল রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের বক্তব্যে বলেন, অনিয়ন্ত্রিত জীবনাচরণ, অপরীক্ষিত রক্তগ্রহণ ও অসচেতনতার কারণে বিশ্বব্যাপী হ্যাপাটাইটিস বা যকৃত প্রদাহের বিস্তার বাড়ছে। দূষিত রক্ত, সিরিঞ্জ, মা থেকে সন্তানের এবং অনৈতিক মেলামেশা ইত্যাদির মাধ্যমে হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাস ছড়ায়। হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা এখন সর্বত্র পাওয়া যায়। সব বয়সের লোক এই টিকা নিলে হ্যাপাটাইটিস বি ভাইরাসের
সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ এহসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ওসুল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার হিমাংশু লাল রায়, হাসপাতালের পরিচালক এডমিন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার কাজী এটিএম ইব্রাহিম ও সিইও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জন গোমেজ। মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরে পানি বেড়ে 8টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 100টি গ্রামের মানুষ। প্লাবিত হয়েছে রাস্তা ও ব্যাপক ফসলি জমি, ভেসে গেছে খাবারের মাছ, বন্ধ হয়েছে 18টি শিক্ষা প্রতিষ্ঠান। জলাবদ্ধতায় বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দুর্দশাগ্রস্ত মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি ত্রাণ বিতরণ করছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট। বন্যা দুর্গত মানুষ এসব ত্রাণ পেয়ে ট্রাস্টের দানশীল ব্যক্তিদের প্রতি প্রাণ ভরে দোয়া করছেন। মৌলভীবাজার থেকে পান্না দত্তের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে কাওয়াদিঘি হাওরের পানি বেড়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার 6টি ও সদর উপজেলার 2টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনগরের ফতেপুর, পাঁচগাঁও এবং সদর উপজেলার একাটুনা, আখাইলকুড়া ইউনিয়নের মানুষ। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। টানা 1 মাসের বেশি সময় ধরে বন্যা থাকায় মানবেতর জীবনযাপন করছেন হাওর পাড়ের মানুষরা। বন্যার্তদের সাহায্যে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রবাসী সংগঠন এগিয়ে এসেছে। যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট রাজনগরে ফতেপুর ইউনিয়নের দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। এজন্য গ্লোবাল এইডের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান ইউনিয়ন চেয়ারম্যান। সরকার সহ বিভিন্ন বিদেশি সংস্থা, বিভিন্ন ব্যক্তিগতভাবে যারা এই ত্রাণ দিয়ে সহযোগিতা করতেছেন এবং সহযোগিতা দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফতেপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে 200 প্যাকেট ত্রাণ সহায়তা দিয়েছে গ্লোবাল এইড ট্রাস্ট। প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ। এই ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেসার আহমদ, রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, কামারচাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজমুল হক সেলিম, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান নকুল দাস সহ পরিষদের অন্য সদস্যবৃন্দ। এই ত্রাণ পেয়ে অভাব অনটনে থাকা দুর্গত মানুষের মুখে হাসি ফুটেছে। লন্ডনে সংস্থা থেকে দিছেন, আরো পাইতাম, তারা চাই আমরা চলতাম, বাঁচতাম। আমরা মতা করছেন, আরও দিন আগামীতে আমরা ওলাখান সাহায্য ভাই, আমরাও আশীর্বাদ রাখবো। বিদেশিরা চাল দিছেন, আমরা পাইছি, আগামীতেও আশা করছি পাইতাম। ঘর দরজার বন্যায় ক্ষতি করছে, আজকেও পাইছি, আগামীতেও পাইতাম আশা আছে। দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকার ত্রাণ সহায়তা দিচ্ছেন। তবে সরকারের পাশাপাশি গ্লোবাল এইড ট্রাস্ট সহ অন্যান্য প্রবাসী সংগঠন দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মৌলভীবাজার জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই গ্লোবাল এইডকে এবং আরও যারা আমাদের বিদেশি ভাইয়েরা এগিয়ে এসেছেন। তো গ্লোবাল এইডকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনারা আজকে 200 প্যাকেট শুকনা খাবার আমাদের এই ফতেপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে তারা ত্রাণ বিতরণ করবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের পাশাপাশি প্রবাসী সংগঠনগুলো সহায়তা অব্যাহত রাখবেন, এমনটাই প্রত্যাশা করছেন বড় ফসল হারানো ক্ষতিগ্রস্ত হাওর পাড়ের মানুষেরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। বন্যা দুর্গত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যার্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপ। উপজেলার বন্যার্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। সংগঠনটির এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সুধীজন। ত্রাণ সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন অসহায় মানুষ। সংগঠনটির পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরস্থ চণ্ডীদাস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার 5টি ইউনিয়নের 7 শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উপদেষ্টা হাজী লেইস চৌধুরী, কাসরুজ্জামান কয়েস, জাহিদ ইকবাল সুনাম ও রেহানুজ্জামান। এ সময় তারা বলেন, হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ইতিমধ্যেই বিরল রোগে আক্রান্ত তাজেল তাজিম ও প্রতিভাবান আহত খেলোয়াড়দের চিকিৎসার জন্য আর্থিক অনুদান ও মাহে রমজান উপলক্ষে দুস্থদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
তাদের এমন কার্যক্রম প্রশংসনীয়। এমন দুর্যোগের সময় তাদের এগিয়ে আসায় সমাজের বিপন্ন মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন। হৃদয় ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের প্রধান উপদেষ্টা আব্দুল হাশিম হাসনু ও সভাপতি আহবাব হোসেন চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হৃদয় ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান বক্তারা। মানিককুনা উন্নয়ন সংস্থা ইউকে এর উদ্যোগে বন্যা দুর্গত প্রায় 2 শতাধিক পরিবারের মধ্যে নগদ 1000 টাকা করে বিতরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককুনায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অসহায় বানবাসীদের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সুদূর প্রবাসে থাকলেও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মানিককুনা উন্নয়ন সংস্থা ইউকে। প্রাকৃতিক দুর্যোগকালে সংগঠনকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোয় বক্তারা মানিককুনা উন্নয়ন সংস্থা ইউকের প্রশংসা করে বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ত্রাণ ও অর্থ বিতরণ এই বন্যায় বিপন্ন মানুষের কিছুটা হলেও উপকারে আসছে। ভবিষ্যতেও এলাকার দরিদ্র মানুষের কল্যাণে মানিককুনা উন্নয়ন সংস্থা ইউকে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিককুনা উন্নয়ন সংস্থা ইউকের প্রতিনিধি আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন, বিশিষ্ট মুরব্বী শফিকুল বাড়ি, মানিককুনা উন্নয়ন সংস্থা ইউকের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মওদুদুল হক, এলাকার বিশিষ্ট ব্যক্তি চান মিয়া ডিলার, হাজি মুক্তাদির আলী, এমরান উদ্দিন, জিয়াউদ্দিন জিয়া, তিতন মিয়া, শমসু মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় এলাকার 2 শতাধিক পরিবারের মধ্যে নগদ 1000 টাকা বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। I'm very privileged to be here in Manikuna on behalf of Manikuna Unknown Songsta UK to distribute money to the needy and poor of our village in Manikuna. এই দুঃসময়ে এই যে অনুদানটা পেয়েছে আপনার এই লন্ডন থাকার কারণে আমরা যে উপকৃত হয়েছি, আমরা আপনার হায়াতের জন্য দোয়া করি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। প্রতিষ্ঠার 17 বছর পর বিয়ানীবাজার পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নীত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দেশের যে কোনো দুর্যোগে সরকারের পাশাপাশি প্রবাসীদের অবদান প্রশংসনীয়। গৌরীপুর উন্নয়ন সংস্থার ত্রাণ অর্থ বিতরণ অনুষ্ঠানে মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। এবং সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতার মাধ্যমে সমাজের মধ্যে আলো ছড়িয়ে দিয়ে সকলের অনুকরণীয় হয়ে আছেন আব্দুর রহমান। প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় বক্তাদের অভিমত।